যেমনটি বলছিলাম, রাজধানী করাইলবস্তিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট যোগ দিলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি লেলিহান শিখা। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, আছেন শুভ খান এবং ইকবাল অনেক। আমরা শুরুতে যেতে চাই আরিফুলের কাছে। আরিফুল, ৩ ঘন্টারও বেশি সময় ধরে আগুন জ্বলছে, এখন কি পরিস্থিতি দেখছেন আপনি? তন্নি, যদি আমি আগুনের সবশেষ তথ্য দিতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে। সেই সংবাদ সম্মেলনটা প্রাথমিকভাবে করা হয়েছে। 4 ঘন্টা অতিবাহিত হয়েছে তার বরাতের মাধ্যমে ফায়ার সার্ভিস, এবং কি তারা বলছেন যে এখন পর্যন্ত 20টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিস, এই মাত্র আমাদেরকে যে তথ্য জানালো, এবং কি এই আগুন সম্পূর্ণ নির্বাপন এবং কি নিয়ন্ত্রণে আনতে 1 ঘন্টা সময় লাগবে আনুমানিক। সেই ধারণা থেকে কিন্তু সেটা আমাদেরকে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এখনো ধাউ ধাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। সেইটা আসলে যেহেতু কিছুটা দূরত্ব রয়েছে, সেখানে পৌঁছাতে সময় লেগে যাচ্ছে, কিছুটা বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং কি ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে, আহত নিহত হয়েছে কিনা, সেই বিষয়টা আসলে এখনই তিনি বলতে চাননি। তিনি বলেছেন যে আগুনের সূত্রপাত আমরা পরবর্তীতে পুরোপুরি যখন আগুন নির্বাপন এবং কি নিয়ন্ত্রণে আসবে তখনই বলা সম্ভব হবে। প্রাথমিকভাবে ধারণা করে সেই বিষয়গুলো হয়তোবা নিশ্চিত করা যাবে বা নিশ্চিত করে বলতে পারবেন তারা। এর পাশাপাশি যদি বলতে চাই যে তারা বরাবরই বলছেন যে যেহেতু করাইলবস্তি একটি ঘনবসতি এলাকা, সেখানে আগুন নির্বাপনে যে ধরনের পদক্ষেপ বা যে ধরনের কাজ চলমান থাকা প্রয়োজন, সেটা পেতে কিছুটা বেগ পেতে হয়েছে। আমি পূর্বের সংবাদগুলোতে কিন্তু এই বিষয়গুলো জানানোর চেষ্টা করেছিলাম। আরেকটি বিষয় বলতে চাই যে এখানে মূলত যে পাইপগুলোর মাধ্যমে পানি সরবরাহ করে থাকেন এই ফায়ার সার্ভিস কর্মীরা, সেই ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হয়েছে। কারণ হচ্ছে এই পাইপগুলো কিছু কিছু জয়েন্টের জায়গায় অনেকে খুলে ফেলেছেন, না বুঝে সহযোগিতা করেছেন, কিন্তু সেখানে একটা বিড়ম্বনার সৃষ্টিও হয়েছে। এমনকি যেখানে পাইপগুলো নিয়ে যাওয়া প্রয়োজন সেখানে সময় লেগেছে। একমাত্র হচ্ছে এই ছোট ছোট সংকীর্ণ সরু রাস্তা থাকার কারণে, এমনকি তাদের যে গাড়িগুলো আসতে বা ঘটনাস্থলে পৌঁছাতেও সেই সরু রাস্তা এবং কি সংকীর্ণ জায়গার কারণে, রাস্তা থাকার কারণে কিন্তু ব্যাপক বেগ পেতে হয়েছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু বলছেন যে এখানে মূলত প্রতিটা ঘরেই গ্যাস সিলিন্ডার রয়েছে, পাশাপাশি অবৈধভাবে গ্যাস সংযোগ রয়েছে। তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে যদি আমি শেষ করতে চাই যে এখানে মূলত যারাই আছেন, মূলত যারা এখানে বসবাস করছেন, তারা কিন্তু একেবারেই তাদের স্বপ্ন ভেঙে গেছে, স্বপ্ন পুড়ে গেছে। তাদের যে ভরসার জায়গাটা ছিল, অনেকেই তার সন্তানদের জন্য জমানো টাকা রাখা হয়েছিল, সেই টাকাগুলো পুড়ে ছাই হয়ে গেছে। অনেকে আর্তনাদগুলো এসে আমাদেরকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা অনেকেই বলছেন এই বিষয়গুলো। তো যাই হোক, আরো আনুমানিক 1 ঘন্টা সময় লাগবে, সেই বিষয়টা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এখন দেখার বিষয় কতক্ষণ সময় লাগতে পারে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ এবং কি নির্বাপনের জন্য। তো এই ছিল তো এখান থেকে সবশেষ। পরবর্তীতে নতুন কোন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। তো জি, আমরা একটু যেতে চাই, আমাদের আরেক সহকর্মী শুভ খান আছেন। শুভ, আপনি যে অবস্থানটিতে আছেন এই মুহূর্তে, সেখানে আসলে সবশেষ কেমন পরিস্থিতি? যেহেতু আমরা শুনছিলাম যে এই করাইলবস্তি খুবই ঘন বসতিপূর্ণ এলাকা এবং এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি, সেখানে আসলে কেমন চিত্র দেখছেন? জি তন্নি, আমি আসলে শুরু থেকেই আগুন নিয়ন্ত্রণের যে জায়গাটিতে যেখান দিয়ে ফায়ার সার্ভিস প্রশাসন যেখান দিয়ে চলাফেরা করছিলেন, সেই জায়গাটির চিত্রই কিন্তু শুরু থেকে দেখিয়ে যাচ্ছিলাম। এই মুহূর্তে যদি বলি, এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। কিছুটা আগুনের তাপমাত্রা আগের থেকে কমেছে। জানেন আপনারা যে 19টি ইউনিট কাজ করছে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে জায়গাটিতে দাঁড়িয়েছি একদমই আমার সামনেই, মানে 20 ফুট পাশেই কিন্তু আগুন জ্বলছে। আগুনের মাত্রা আগের থেকে অনেকটাই কম, তবে এই আগুনের একদম সাথে যেখানে দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ, এদের কারো বাসা রয়েছে পাশে, কারো ব্যবসা রয়েছে, কারো দোকান রয়েছে। সব কিছু মিলিয়ে তাদের দোকান বলি বা প্রতিষ্ঠান বলি বা বাসাবাড়ি বলি, সব কিছু নিরাপত্তা দেওয়ার জন্যই বা দেখভাল করার জন্যই তারা এখানে রয়েছে। এবং ইতিমধ্যে এখানে বেশ কয়েকটি মেডিকেল টিম
কাজ করছে এবং এখানে ক্যাডেটের একটি টিমও এসেছে এবং এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে মানে মানুষকে চলে যাওয়ার জন্য বা এখানে ভিড় না জমানোর জন্য এবং তারা অনুরোধ করছেন। যদিও এখানে ফায়ার সার্ভিস রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছেন এবং মেডিকেল টিম কাজ করছেন। একই সাথে যে প্রায় দীর্ঘ কয়েক ঘন্টার ব্যবধানেও কিন্তু এখনও এই আগুন নিয়ন্ত্রণে আসেনি, যদিও এখন আগুনের মাত্রা একটু কম। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি, হতাহত বা নিহতর কোনো খবর কিন্তু এখন পর্যন্ত সেভাবে জানানো হয়নি। তবে দুজন জানিয়েছেন যে তাদের স্বজনকে পাচ্ছেন না এবং একজন বৃদ্ধ মহিলা নাকি ভিতরে ছিলেন, তার মেয়ে আসছিলেন যে তার মাকে খুঁজে পাচ্ছেন না এবং ফোনেও যোগাযোগ করে পাচ্ছেন না, তার মা অসুস্থ এবং বৃদ্ধ ছিল। সব কিছু মিলিয়ে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে আমার এই যে প্লারটি দেখানো হচ্ছে এই প্লারের পাশেই কিন্তু অগ্নিকাণ্ড ঘটেছে। যদিও রাতের অন্ধকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা যাচ্ছে, মানে বুঝতে কষ্ট হচ্ছে। এই যে প্লাগটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক প্লাগ, এই ঠিক তার পেছনেই কিন্তু আগুনটা আসলে জ্বলছে, এখনও জ্বলছে এবং বেশ কয়েক ঘন্টা ধরেই কিন্তু এই আগুন জ্বলছে। এবং যদিও আগের থেকে এখন অনেকটাই কিন্তু এখন আগের থেকে নিয়ন্ত্রণে এসেছে। সব কিছু মিলিয়ে যদি বলি যে 19টি ইউনিট কাজ করছে, এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। যদি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে তাও আপনার মাধ্যমে আমরা জানাতে পারবো। তো নিয়েই ছিল এখান থেকে সর্বশেষ। জি শুভ, আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী আছেন এই মুহূর্তে করাইল বস্তিতে, ইকবাল। অনেক আপনি এই মুহূর্তে যে অবস্থানে আছেন সেখানে আসলে কেমন চিত্র দেখছেন এবং এই করাইল বস্তিতে আসলে এই আগুনের ঘটনা প্রায় আমরা বলতে পারি যে প্রতি বছরই আমরা দেখতে পাই, এবারের ভয়াবহতাটা কেমন? তন্নি, আপনি বলছিলেন যে করাইল বস্তিতে যে আগুনের ঘটনাটি ঘটেছে, এর আগেও কিন্তু ছোটোখাটো যে আগুনের ঘটনা ঘটেছে সেগুলোর থেকে কিন্তু এবার আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু পুরোপুরি ভয়াবহ রূপ ধারণ করেছে। বিকেল 5টা 22 দিকে আগুন লাগার পরও কিন্তু এখন প্রায় 4 ঘন্টার মতো অতিবাহিত হয়েছে। আগুন কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত কিন্তু 19টি ইউনিট এখানে কাজ করছে। আপনি দেখছেন যে এখানে যে ঘরগুলো রয়েছে এটি কিন্তু করাইল বস্তির বউবাজার এলাকা। সেখানে যে অংশটি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল সেখানে কিন্তু যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়ে ছাই হয়েছে। এগুলো যে ঘরগুলো দেখছেন সেগুলো কিন্তু 2 তলা এবং 3 তলা বিশিষ্ট ঘর এবং এর ভিতরে এত পরিমাণ গিলজি এলাকা হওয়াতেও এবং ফায়ার সার্ভিসের যে দমকল কর্মীরা রয়েছেন তাদেরও কিন্তু ভিতরে প্রবেশ করতে কিন্তু অনেকটা বেগ পোহাতে হয়েছে এবং শুরু থেকেই কিন্তু সাধারণ মানুষের এক ধরনের উৎসুক যে জনতা রয়েছেন তাদের কারণেও কিন্তু এই ভিতরে প্রবেশ করতে তাদের কষ্ট হয়েছেন। এখনও কিন্তু এই যে ধ্বংসস্তূপটি দেখছেন সেখানে যে আগুনে এখনও কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু আগুন জ্বলছে এবং সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আরেকটি বিষয় যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে ঘরগুলো পুড়ে গিয়েছে সেগুলোতে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অংশ থেকে আগুন জ্বলছে এবং এই আগুনগুলো কিন্তু নিয়ন্ত্রণের জন্য এখানে যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বালতি ভরে পানি দিয়ে সেই আগুনগুলো নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এই আগুন কতটা সময় প্রয়োজন হবে বা কতটা সময় লাগবে এখন পর্যন্ত সেটিও কিন্তু আমরা জানতে পারিনি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে যতক্ষণ না পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসে ততক্ষণ পর্যন্ত তারা কিছুই বলতে পারছেন না। আর একটি বিষয় যে আগুন কিভাবে লেগেছে সেটিরও কারণ কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এখানে স্থানীয় যে সাধারণ মানুষ রয়েছে তারা বলছেন যে একটি কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়টি কিন্তু এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা দাবি করছেন এবং আমরা কিন্তু এই আশপাশের এলাকায় আমরা দেখেছি যে একদম যে যাদের এই ঘরবাড়ি পুড়ে গিয়েছে তাদের আহাজানি দেখেছি। আজ এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই যে এখানে আগুনের ঘটনা প্রতি বছরই ঘটে, তাও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না কেন? আপনি তো এই আশপাশের এলাকার বাসিন্দা, এখানে তো প্রতি বছরই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, আজকের আগুন কিন্তু ভয়াবহ রূপ ধারণ করেছে। এখানে কতটা দ্রুত, এখানে তো অনেক ঘনবসতিপূর্ণ এলাকা, তো এই আগুন নিয়ন্ত্রণ করতে আরো কত সময় লাগতে পারে আপনারা কি মনে করছেন? এখানে কতগুলো ঘর পুড়ে গিয়েছে, কি ধারণা করছেন আপনারা? এখানে আমার মনে হয় আমার একটা ধারণা প্রায় 500 বাড়ি, এটা আপনার 4 গুণ করলে 2000 থেকে 2500 ঘর পুড়ে গেছে।
কারণ প্রত্যেকটা ঘরে 2তলা করা 3তলা করা। তারপরে আপনার হলো এখানে মূলত আগুনটা লেগেছে, আমি এই মসজিদের সভাপতি, তো এই সামনে মসজিদের পুরো পাশে একটা আপনার হলো একটা রুমের ভিতরে আপনার হলো মিন্টুর বাড়ি নাম আর কি, মিন্টুর বাড়ি ওখানে আপনার হলো ওই যে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনটা লাগছে। এই আগুন কিছুক্ষণের মধ্যে ছড়িয়ে গেছে পুরাটা আপনার হলো ওই যে গুলশান যে লেকটা আছে আপনার মহাখালী টিভিগেটেড প্রত্যেকটা জায়গা পড়ে গেছে এই আর কি। তো আগুনটা এই লাগানো মূল আপনার হলো ফায়ার সার্ভিসের সমস্যাটা হলো আপনার হলো এখানে গলি মানে গাড়ি ঢুকানোর মতো কোনো স্পেস নাই, আর আপনার আগুনটা বেশি ছড়ে যাওয়ার কারণে আপনার হলো মানে ফায়ার সার্ভিস কোন দিক থামাবে আসলে হয় না। আর প্রচণ্ড বাতাস ছিল, বাতাস থাকার কারণে আগুনটা বেশি ছড়াইছে, যেদিকে বাতাস সেদিকে আগুন চলে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। তন্নি, শুনছিলেন যে এখানে যে সাধারণ বাসিন্দা রয়েছেন তারা কিন্তু বলছেন যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু যে আগুনের যে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে তাদের বেগ পোয়াতে হয়েছে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এখানে যে বাতাস থাকার বেশি কারণে হচ্ছে আগুন ছড়িয়ে গেছে দ্রুত, এমনটি দাবি করছেন এখানে যে সাধারণ মানুষ রয়েছেন। তন্নি, এই ছিল আমার কাছে আগুনের সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে আমরা আরও তথ্য নিয়ে জানাতে পারবো। তন্নি। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী আরিফুল ইসলাম শুভ খান এবং ইকবাল অনেক যুক্ত হয়েছিলেন রাজধানী করাইল বস্তি থেকে, সেখানকার আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন এবং সবশেষ তথ্য মতো এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।